আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটারের এই টাস্কবারে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় প্রোগ্রাম পিন করা যায় এবং কিভাবে এই টাস্কবারটি এই বোতাম থেকে অন্য স্থানে নেওয়া যায়, যেমন রাইট, টপ কিংবা লেফট। আপনি যে কোনো জায়গায় টাস্কবারটি নিতে পারেন আর নিয়ে ওইখানে সেট আপ করতে পারেন। তো কিভাবে এটা করব আজকে সেটাই আমরা দেখব। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমরা দেখি কিভাবে এই পিনগুলো করা যায়। তো পিনগুলো করার জন্য প্রথমে আপনাকে যে প্রোগ্রামটি আপনি পিন করবেন ওই প্রোগ্রামটিকে ওপেন করতে হবে। ওই প্রোগ্রামটি বের করতে হবে। কোন প্রোগ্রামটি পিন করবেন তা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি একটি প্রোগ্রাম, এখানে দেখেন কি কি প্রোগ্রাম আছে। আচ্ছা, এখানে আমি পাওয়ার পয়েন্ট আছে, মাইক্রোসফট এক্সেলটা নাই। আচ্ছা, মাইক্রোসফট এক্সেল। আচ্ছা, মাইক্রোসফট এক্সেল এই প্রোগ্রামটিকে আমি যদি পিন করতে চাই তাহলে প্রথমে এই প্রোগ্রামটিকে আমাকে সার্চ করে বের করতে হবে। দেন আমি মাউসের রাইট ক্লিক করব। রাইটে ক্লিক করলে এইখানে দেখেন পিন টু টাস্কবার একটা অপশন আছে, এইখানে আমি ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে কি হলো, এই তো মাইক্রোসফট এক্সেল এখানে চলে আসলো। তো আপনি যে কোনো প্রোগ্রামে এখানে পিন করতে পারবেন খুবই সহজে, মাত্র একটা ক্লিকে। যে কোনো প্রোগ্রাম, সাপোজ আমি আরেকটা প্রোগ্রাম করি, কন্ট্রোল প্যানেল, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটাকে যদি আপনি পিন করতে চান সেম ওয়েতে আপনি এখান থেকে সার্চ দিয়ে আনলেন, দেন আপনি পিন টু টাস্কবার এখানে দিবেন। এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে দেখেন চলে আসবো। তো দেখেন এই যে এখানে চলে আসছে কন্ট্রোল প্যানেল। তো এইখানে আমার অনেকগুলো পিন করা আছে, যার কারণে এই অপশনটা আসছে। পরবর্তী পিনগুলা এইখানে পরের স্টেপে চলে আসছে। তো এটাও যখন ফুল হয়ে যাব তখন আবার নিচে আরেকটা অপশন আসবো। তো পিন করা যদি না থাকে তাহলে, যদি অল্প পিন থাকে তাহলে এইরকম সিস্টেম এই অ্যারো অপশনটি থাকবে না আর কি। তাই এই ছিল আজকের কিভাবে পিন করবেন টাস্কবারে। তাই এবার আমরা দেখি কিভাবে এই টাস্কবারটি রাইটে অনেকে রাখে, রাইটে রাখলে বা টপে বা লেফটে বিভিন্ন জায়গায় রাখে অনেকে। তো আমরা এটা কিভাবে করব। তো এটা করার জন্য প্রথমে আমাদেরকে টাস্কবারটিকে আনলক করতে হবে। আমাদের টাস্কবারটি লক করা আছে। তো আনলক করবে কিভাবে, আনলক করার জন্য খুবই সিম্পল। আপনি প্রথমেই এইখানে মাউসের রাইট অপশানে ক্লিক করবেন। আর রাইটে ক্লিক করলে আপনার এইখানে একটা অপশন দেখতে পারবেন, দেখেন লক দ্য টাস্কবার। এইখানে লক দ্য টাস্কবারে আপনার টিক মার্ক দেওয়া আছে। তো আপনাকে এই টিক মার্কটি উঠাই দিতে হবে। তো এই জন্য এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পরে আবারও যদি অপশনে যাই, দেখেন টিকটা উঠে গেছে। তো তার মানে আমাদের টাস্কবারটি এখন আনলক, লক নেই। তো এখন আপনি সিম্পলি এই যেখানে অ্যাপস নেই আর কি, এখানে অ্যাপস আছে, এখানে তো মাউস ধরা যাবে না। তো যেখানে অ্যাপস নেই, যেখানে ফাঁকা জায়গা ব্ল্যাঙ্ক, ওইখানে আপনি মাউসে ক্লিক করবেন, ক্লিক করে ধরে রাখবেন, ছাড়বেন না। দেন আপনি ডিসপ্লে কোন পাশে রাখতে যাচ্ছেন, রাইটে, তাহলে মাউসটি সিম্পলি আপনি রাইট পাশে নিয়ে যান, ধরে রাখবেন, আপনি ছাড়বেন না। দেখেন এখানে আপনার রাইট পাশে আপনার টাস্কবারটি চলে আসলো। তো এইখানে বিভিন্ন অ্যাপস আছে, যদি অনেক বেশি অ্যাপস থাকলে আপনার এইখানে এই পরবর্তী লাইনে আসবে আর কি। সেম ওয়েতে আবারও যদি আপনি মনে করেন যে না আপনি টপে রাখবেন এই টাস্কবারটি, তখন আপনি এইখানে আবারও ক্লিক করে ধরে রাখবেন, দেন মাউসটি জাস্ট টপে নেবেন। দেখেন টপে আনার পরে টপে আপনার টাস্কবারটি চলে আসছে। তো এইভাবে টাস্কবারটি আপনি বিভিন্ন স্থানে নিতে পারেন। আপনি টাস্কবারটি যদি চান যে আপনি এটার হাইটটা একটু বাড়াই দিবেন, তো আপনি এইভাবে ক্লিক করে মাউসটি যখন এইভাবে শো করবে তখন আপনি এটা ক্লিক করে নিচের দিকে আনতে পারেন। সেম ওয়েতে টাস্কবারটি আপনি লেফটেও আনতে পারেন। হ্যাঁ, তো আমি রাইটে রাখি, রাইটে আমার ভালো লাগে। তো রাইটে আমি রাখলাম টাস্কবারটি। তো আমার টাস্কবারটি কিন্তু এখনও পার্মানেন্টলি এইখানে সেট আপ হয় নাই, কারণ মাউসে যে কোনো সময় ক্লিক লাগলে সরে যেতে পারে। তো সেজন্য আমাকে কী করতে হবে, টাস্কবারটি পুনরায় আবার লক করতে হবে। তো লক করার জন্য ভেরি সিম্পল, আপনার আবারও এখানে আপনি যাবেন, এখানে মাউসের ডানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লেখা আছে লক দ্য টাস্কবার, এখানে আপনি টিক মার্ক শুধু দিয়ে দিবেন। দেখেন এবার দেখেন এখানে লক হয়ে গেছে। এখন যদি আপনি এটা ধরে এখানে সরে আনতে চান তখন কিন্তু আসবে না, এটা এখানে লক হয়ে গেছে, তার মানে এটা ফিক্সড হয়ে গেছে।
এই ছিল। তো আরেকটা বিষয় আপনাদের দেখানো হয় নাই, সেটা হচ্ছে আমরা এখানে পিন করলাম টাচবারে, তাই দেখা গেল যে কিছু প্রোগ্রাম পিন করছে যেগুলোর প্রয়োজন নেই। তখন ওই প্রোগ্রামগুলোকে আমরা কীভাবে এখান থেকে আনপিন করব। তাই সাপোজ আমি এই পিনটাকে কন্ট্রোল প্যানেল সাপোজ আমি এক্সেলটাকে মাইক্রোসফট এক্সেল এই প্রোগ্রামটাকে আমি এখান থেকে আনপিন করব। তো তখন কি করবেন, এখানে মাউস রাখার পরে মাউসের ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে কি হবে দেখেন, আপনি এখানে একটা অপশন আছে যে আনপিন ফ্রম টাস্কবার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখান থেকে কিন্তু আপনার পিনটা কিন্তু আনপিন হয়ে গেছে প্রোগ্রামটি। এরকম যত প্রোগ্রামে আপনি সেম ওয়েতে আপনি এখানে মাউস রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পরে আনপিন, আপনি আনস্টল এটা না, কিন্তু আপনি আনপিন ফ্রম টাস্কবার এখানে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এটাই হয়ে গেল। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, ভেরি সিম্পল টিউটোরিয়াল। জানি অনেক এই বিষয় সম্পর্কে আগে অবহিত, কিন্তু অনেকেই হয়তো জানেন না। আর যারা জানেন না তার জন্য এই ভিডিওটি। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমি নিউ ফ্রিল্যান্সার এবং ইউটিউবার। তো এটা আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে, ভিডিওগুলো আপনারা দেখবেন, বিভিন্ন ধরনের টিপস নিয়ে তৈরি করা। তো আজকে যেই বিষয়ে টিউটোরিয়ালটি করলাম, এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এই বিষয়ে অথবা অন্য যে কোনো বিষয়ে যে কোনো মতামতের জন্য আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এটা আপনার ইচ্ছা, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা। আর আরেকটি অনুরোধ, আমি যেহেতু নিউ সেহেতু আপনাদের দোয়া প্রার্থী। আমি ইউটিউবে কাজ করতে যাচ্ছি। আমি ইউটিউবে নতুন, কিন্তু কম্পিউটার নিয়ে অনেক দিন ধরেই আছি, যদিও খুব বেশি জানি না, তবে যতটুকু জানি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমি প্রতিদিনই কিছু নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সবগুলো ভিডিওই আমি নিজে মেক করি। আর যদি কোনো বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।